এই তুই আমার বাড়ি থেকে বাইরে তোর নিয়ে আমি একদিনের সংসার করতাম না। ভাই আফা তোর এই অবস্থা কে? দুলা ভাই আপনি আমার আফারে মারতেছেন কে আর মাইরা গড়তে বার করে দিতেছেন? আফা তোর এই দিন দেখতে এটা আমি জীবনও ভাবি নাই। দুলা ভাই আপনি আফারে এমনি কিল্লিগা মারছেন, দেখেন তো মাইরা কি করছেন। আর শুধু মারছেন না, আমার সামনে গাড় ধরে বার করে দিতেছেন। এইগুলো আপনি কিল্লিগা করতেছেন, আমার একটু কইবেন? এই শুধু শুধু অভিনয় করতে এসেছ আমার বাড়িতে না? তোর বোনের অপরাধের কোনো শেষ আছে রে? তোরা বিয়ার সময় আমারে কইছিলি 5 লক্ষ টাকা ক্যাশ দিবি, মোটর সাইকেল দিবি, ঘরের ফার্নিচার দিবি। এখন তো সেগুলো দেওয়ার নামে কোনো নাম নাই। আর তোর বোনেরে প্রত্যেকটা দিনই আমি কই, তো আমার কথাটা কানেই নেই না। বাপের বাড়ি যেয়ে বলি এগুলো নিয়ে আসবি, নিয়ে তো আর তো কোনো কথাই নেই, আবার আমার মুখে মুখে তর্ক করে। তোর বোনের মার মোনাতে আদর করমু? এই শুন, এই আফত আমার গাড়ে বহাই বহাই আমি আর খাওয়াইতে পারম না। যেদিন এইসব জিনিসপত্র সব লই আইতে পারবো সেদিন তোর বোনের আমার বাড়িতে নিয়ে আসবি। আর যদি না দিতে পারস তাইলে আমি বিয়ে আরেকটা করবো। তোর বোনেরে এখনই আমার সামনে থেকে নিয়ে যা। আরে দুলা ভাই আপনি এটা কি কইলেন? আমার বোনটা লয়ে যাইতাম, আপনি আরেকটা বিয়ে করবেন? দুলা ভাই আপনি যৌতুকের লেগে আমার বোনটা ছাইরা দিতে চাইতেছেন? আমরা কি আপনার কম দিছি? আপনার 6 লাখ টাকার ক্ষেত বন্ধক ছুড়াইয়া দিছি, আপনার এই বাড়ি করতে আমরা অর্ধেক টাকা দিছি। এখন পর্যন্ত আমি কষ্ট কইরা এই বাড়ির টাকার ঋণটা দিতেছি, আপনার কি দিছি না এটা আমার কোন? আর সামান্য কয়েকটা টাকার লেগা আপনি আমার বোনটা লয়ে যেতে কইতাছেন? এই কথা তো বালাই ফুটছে মুহে। বইনের সামনে লইয়া এই ক্ষেত যে ছুড়াই দিছর, এই ক্ষেতে ধান কি আমি একলা খাই? আর এই যে গড় যে দিয়ে দিছর, এই গড় কি আমি একলা থাই? আমার ক্যাশ টাকা কো 5 লাখ ক্যাশ টাকা, আর মোটর সাইকেল কই সেইটা ক। দুলা ভাই আপনারা 6 লাখ টাকা ক্ষেত বন্ধক দিছি, আপনারা যে বাড়ি করে দিছি 10 লাখ টাকা, এটা ঋণা জ্বালাই তো এখন আমি ঘুমাই দাঁড়ি না বাড়িত, এখন আপনি টাকা টাকা করতেছেন। এই শোন, আমার ক্যাশ টাকা আর মোটর সাইকেল চাই। আর এগুলো যদি না দিতে পারস তোর এই বোনরে তুই লইয়া যা। শোন, তোর এত কথা শুনুনের আমার কিন্তু সময় নাই। এই এটা তুমি কি কইতাছো? আমার বাবা মার অবস্থানটা তুমি জানো? আমার বাবা মা তোমার লেগে কোন জিনিসটা না করছে কও তো? শুনো, তুমি প্রত্যেক দিন আমাকে মারধর করো আর সব সময় বলো যে বাড়ি থেকে এই আনতাম সেই আনতাম। তোমাকে কি না দিছে আমাকে বলো একটু। আমার এই বাইডা তোমার যৌতুকের টাকা দিতে দিতে একবারে নিঃস্ব হয়ে গেছে গা। তুমি আর কি চাও? আমার বাবা মা তো আর কিছুই নেই তোমাকে দেওয়ার মতন। এই শোন, তোর এই মায়া কান্নায় আর কাজ হবে না। আমার জিনিসপত্র যা যা কথা ছিল যদি না আনতে পারস তুই খালি আমার বাড়ির থেকে দূর হ। দুলা ভাই আপনি থামেন, আপনি অনেকক্ষণ কথা কইছেন, আমি খালি শুনে গেছি। আমি জানি সোজা আঙ্গুলে কখনো ঘি উঠবো না, এই জন্যই আমি আঙ্গুল বেঁকা করার ব্যবস্থা করে নিয়ে আসছি। আমি একা আসি নাই, আমি সাথে পুলিশ নিয়ে আসি। স্যার এদিকে আসেন। স্যার এবার দেখছেন তো উনি কি কি করছে? শুধু দেখি নাই, এই মোবাইলে ওর সকল কর্মকাণ্ড আমি ভিডিওতে ধারণ করে রেখেছি। শোনো, আমি আসলে কি বলবো, বিয়ে দেওয়ার সময় একটু ছেলে দেখে শুনে বিয়ে দিতে হয়, বুঝছো? তোমরা তো ছেলে ভাইলি, বিয়ে দিয়ে দাও। শোন, তোদের মতো ছেলেদের জন্য আজকে এই দেশের অনেক নারী অকালে মৃত্যুবরণ করছে। তোদের যন্ত্রণা সহ্য করতে না পেরে বাপের বাড়িতে যায়। বাপের বাড়িতে গিয়ে শান্তিতে থাকতে পারে না, তখন তাদের একটাই রাস্তা খোলা থাকে, তারা মৃত্যুবরণ। শোন, আসলে কি বলবো তোকে, যৌতুক নেওয়া যৌতুক দেওয়া সেটা যে একটা বিরাট বড় অপরাধ, সেটা তুই জানোস না? কেন করস এইসব কাজ? হ্যাঁ, টের পাইবি এখন 14 শিখের ভিতরে বইরে যখন তোর ঠেকানো দিমু তখন তুই বুঝবি কাকে বলে যৌতুক। চল আমার সাথে চল। চপ, কোনো কথা চলবে না, ওকে প্রশ্রয় দেওয়া যাবে না। প্রশ্রয় দিলে আরও সমাজের অনেক লোক ওর দেখা দেখি তুই কানবি না, চল। এর শিক্ষা হওয়ার দরকার। তুই কান্দোস কে? তুই অনেক অত্যাচার সহ্য করছস, তুই কানবি না। হ্যাঁ অত্যাচার হোক, চল চল।